আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় সকল খামারি ভাই ও বোনদেরকে অবশ্যই অভিনন্দন। যারা নিয়মিত গবাদি পশু লালন পালন করে, আমি প্রথম একটা ভিডিওতে বলেছিলাম বাজার থেকে গবাদি পশু ক্রয় করার ৩ সপ্তাহ পরের করণীয়। এটা দ্বিতীয় ভিডিও এবং দ্বিতীয় পার্ট, যাই বলুন না কেন। অবশ্যই একটা গবাদি পশুর ৩ সপ্তাহ পরে কৃমিনাশক ইনজেকশান, এখন গরম পড়েছে অবশ্যই, কারণ পর্যাপ্ত পরিমাণে গরমে গবাদি পশুর শরীরে বিভিন্ন প্রকার অ্যালার্জি বা স্কিন ডিজিজ সমস্যাগুলো হইতে পারে। এজন্য যারা বাজার থেকে গবাদি পশু ক্রয় করবেন বা নিয়মিত যারা গবাদি পশু লালন পালন করেন, অবশ্যই এখন যাদের গবাদি পশু বাজার থেকে কেনার ৩ সপ্তাহ পার হয়ে গেছে, অবশ্যই তাদের বডি ওয়েট অনুপাতে ওই অ্যানিম্যালকে বা গবাদি পশুকে কৃমিনাশক ইনজেকশান ইউজ করবেন। অনেকে ট্যাবলেট খাওয়াবেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে কৃমিনাশক ইনজেকশান বা ট্যাবলেট যাই খাওয়ান না কেন বা যাই ইনজেকশান করেন না কেন, অবশ্যই ৩ থেকে ৫ দিনের মধ্যে তাকে লিভার টনিক প্রদান করতে হবে। নইলে সে স্বাভাবিকভাবে ১/৩ খাবার কম খাবে। কারণ কৃমিনাশক যাওয়া মাত্রই ১২ ঘন্টার অতিবাহিত হওয়া মাত্রই আপনার ওই অ্যানিম্যালটি একটু সাধারণভাবে দুর্বল হবে, ডিহাইড্রেশন দেখা দিবে। অবশ্যই প্রচুর পরিমাণে খাবার স্যালাইন খাওয়াবেন। যদি পাতলা পায়খানা হয়, আপনাকে কখনোই মানুষে খাওয়ানো ভাত বা এই জাতীয় খাবার থেকে সবসময় দূরে রাখবেন। এবং ৩ দিন বা ৫ দিনের মাথায় থেকে অবশ্যই ওই গবাদি পশুকে লিভার টনিক দিবেন এবং বিকালবেলা জিঙ্ক দিবেন। দেখবেন আপনার গবাদি পশু ডাইজেস্টিভ কন্ট্রোল থাকবে এবং খুবই দ্রুত তার গ্রোথ বৃদ্ধি পাবে। অবশ্যই যারা বিগ ফ্যাটেনিংয়ের জন্য কিনেছেন সামনে ঈদুল আজহাকে রেখে, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। কারণ কৃমিনাশক দেওয়ার পরেই যদি একটা ঘরের ভিট যদি নিচের স্তম্ভ যদি অ্যাকুরেটভাবে আপনি না তৈরি করেন, তাহলে উপরে ছাদ দিলে থাকবে না। অনুরূপভাবে আপনি ঈদুল আজহার জন্য যে বোলগুলো বিগ ফ্যাটেনিংয়ের জন্য প্রস্তুতকরণ করতেছেন, অবশ্যই তাদেরকে কৃমিনাশক দিবেন, লিভার টনিক খাওয়াবেন এবং জিঙ্ক খাওয়াবেন। এছাড়াও কিছু মাল্টিভিটামিন এবং প্রোটিন জাতীয় হাই পোটেনশিয়াল অবশ্যই কিছু খাবার আছে, এগুলো খাওয়াবেন। তবে এমন কিছু খাবার যেগুলো দ্বারা গবাদি পশু খুবই দ্রুত মাংসপেশির মধ্যে রস আসবে, তার কলিজার কিছু অংশে সাদা পানি বা সাদা জল ফ্লুইড এক ধরনের জমাট বাঁধবে। এই ধরনের খাবার থেকে অবশ্যই খামারিরা আপনারা বিরত থাকবেন। তাহলে আপনার গবাদি পশু প্রচণ্ড গরম পড়লেও সুস্থ থাকবে। এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে